হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। এই দেখো, আজকে মুরগির মাংস রান্না করব, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আজকে আমি এখানে 4 কেজি মুরগির মাংস নিয়েছি, বড় বড় পিস করে কেটে নিয়েছি। আজকে আমাদের বাসায় আমার ননদ আসবে, তার জন্য রান্না করতেছি মুরগির মাংস আর পোলাও রান্না করব। সব মশলা দিয়ে ভালোভাবে আমি মুরগির মাংসটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম। তারপর এখন আজকে রান্না আমার শাশুড়ি করতেছে, আমি ভিডিও করছিলাম। এই তো মাংস রান্না করে ফেলতেছে, পেঁয়াজ ফোড়নে জিরা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজ ভালো করে একটু ভেজে তারপরে মশলা দিয়ে রান্না করছে। মশলাটা ভালো মতো কষিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবে, তারপর পানি দিয়ে দিয়েছে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেবে। মাংস ওই যে মাখিয়ে রাখছিলাম, যে মাংসটা ওইটা দিয়ে দেবে। আলু মাংস একসাথে মাখিয়ে রাখছিলাম, মাংস দিয়ে লাইরা কষাই নেবে। এদিক দিয়ে উনি মুরগি রান্না করবে, আর অন্যদিকে আমি এই পোলাও ধুয়ে পোলাও রান্না করব। এদিকে মুরগির ঝোলটা যখন হয়ে আসবে তখন এই একটা মশলা আমি বানিয়ে রাখবো, এটা দিমো। এটা ভালো মতো ভেজে তারপরে বেটে তারপর দেব। এই মশলাটা বেটে তারপরে মাংসতে দিয়ে দেবো, আর এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি পোলাওর জন্য। আর এখন পোলাওটা রান্না করে নেব। এই যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে পোলাওর চালটা দিয়ে দেবো। পোলাওর চাল দিয়ে এখন একটু আদা একটু রসুন দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে আমি পানি পরিমাণ মতো, কতটুকু চাল নিয়েছিলাম ওই পরিমাণ মতো গ্লাস দিয়ে মেপে দিয়ে দিছি। এই যে তারপরে উঠানোর আগে দিয়ে শেষে দিয়ে একটু চিনি দিয়ে ছিটিয়ে দেবেন পোলাওতে। আমার মাংস কষানো হয়ে গেছে, এই যে পোলাও হয়ে গেছে, বেরেস্তা দিয়ে দিলাম। এই তো এই রান্না। আর ওই যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা শেষ দিয়ে একটু দিয়ে দেবো। এই মাংস হয়ে গেছে।